গ্রামাটিক্যালের সবচেয়ে কঠিন যে রেস্টুরেন্ট ওয়াইফাই সেই সিম্পল কমপ্লেক্সটা আমরা আজকে করতে যাচ্ছি। আর যেগুলো পরীক্ষায় আসে বাট আমরা পারি না, বাট আমরা ভয় পাই, কম বুঝি আমরা, আর সেটাকে আমরা আজকে সহজ করে দেব। এখন খেয়াল করে এখানে আমরা কি লিখছি, ওয়ার্ড ফ্রেজ। ওয়ার্ড ফ্রেজকে ক্লজ করা শিখতে হবে। ওয়ার্ড ফ্রেজকে যখন আমরা ক্লজ করা শিখবো দেন এটা আমাদের পক্ষে সিম্পল থেকে কমপ্লেক্স করাটা কি হবে, সহজ হবে। আবার কমপ্লেক্স থেকে সিম্পল করাটা কি হবে, সহজ হবে। প্রথমত হচ্ছে কি শিওরলি, এই শিওরলিটাকে যখন আমরা ক্লজ করব তখন কি হবে, ইট ইজ শিওর দ্যাট, ইট ইজ শিওর দ্যাট। তোমাদেরকে মাথায় রাখতে হবে যে সকল অ্যাডভার্ব এলওয়াই যুক্ত থাকবে তাকে ক্লজ করতে গেলে প্রথমে তিনটা জিনিস জানতে হবে। কি জানতে হবে? একটা হচ্ছে ইট ইজ, ইট জানতে হবে সাবজেক্ট হিসেবে, বার হিসেবে জানতে হবে, আর রিলেটিভ প্রোনাউন হিসেবে কি জানতে হবে, দ্যাট জানতে হবে। আর এলওয়াইটা কি যাবে, বাদ যাবে। তাহলে শিওরলি কি হবে, ইট ইজ শিওর দ্যাট। আনফরচুনেটলি কি হবে, আনডাউটেডলি কি হবে, It is undoubted that. এরপর হচ্ছে সার্টেনলি কি হবে, It is certain that. আবার খেয়াল রাখবা যখন ইট ইজ শিওর দ্যাট এটা কোনো কমপ্লেক্সে থাকবে তাকে সিম্পল করতে গেলে আমাকে রিলেটিভ প্রোনাউন বাদ দিতে হবে, অতিরিক্ত সাবজেক্ট আনসি এটা বাদ দিতে হবে, অতিরিক্ত ভার্ব আছে সেটা বাদ দিতে হবে। তবে ইট ইজ আনফরচুনেট দ্যাট এটাকে ভাঙালে কি হয়, সিম্পল করলে কি হয়, আনফরচুনেটলি, আনফরচুনেটলি। তদ্রূপভাবে এখানে কি আছে, প্যাট্রিয়ট। প্যাট্রিয়ট অর্থ কি, দেশপ্রেমিক। এবার এই ওয়ার্ডটাকে যখন আমরা ক্লজ করতে যাব আমাকে সাবজেক্ট আনতে হবে, ভার্ব আনতে হবে, আবার রিলেটিভ প্রোনাউন আনতে হবে। তাহলে দেশপ্রেমিক কারা, যারা দেশকে ভালোবাসে। তাহলে আমি কি বলবো, দ্য ম্যান হু লাভস হিজ কান্ট্রি ইজ আ প্যাট্রিয়ট। আচ্ছা টকেটিভ অর্থ কি, টকেটিভ অর্থ কি, বাসাল। বাসাল কে, যে বেশি কথা বলে। এই যে বেশি কথা বলে এটা হলো কি, ক্লজ। যে মানে হু, যে মানে কি, দ্য ম্যান হু টক মাস ইজ কল্ড টকেটিভ, ইজ কল্ড টকেটিভ। যখন কোন সিম্পল বাক্যে টকেটিভ থাকবে এটাকে ক্লজ করতে গেলে ওই টকেটিভটাকে আমরা কি করবো, পরিবর্তন করে কি লিখবো, দ্য ম্যান হু টক মাস, আর বাকি অংশটা বসাই দিলে আমাদের ক্লজ মানে কমপ্লেক্স হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ওয়ার্ড থেকে ক্লজ করে তারপরে কমপ্লেক্স করা। এরপর হচ্ছে ফ্রেজকে ক্লজ করে তা দিয়ে সিম্পল থেকে কমপ্লেক্স করা। যেমন ধরো এ লেমম্যান, এটা একটা ফ্রেজ। এ লেমম্যানটা কি একটা ফ্রেজ। এখানে কয়টা ওয়ার্ড আছে, তিনটা ওয়ার্ড। তাহলে এটা হচ্ছে আর্টিকেল, ম্যানটা হচ্ছে অ্যাডজেক্টিভ, সরি ম্যানটা হচ্ছে না, লেমটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ম্যানটা হচ্ছে নাউন। যখন এটাকে আমরা ক্লজ করব তখন কি হবে, আর্টিকেলের সাথে কার সম্পর্ক, নাউনের। এ ম্যান কি হবে, এ ম্যান। এবার ম্যানটা যেহেতু ব্যক্তি তাহলে এটার জন্য রিলেটিভ প্রোনাউন কি আসবে, হু। তাহলে এ ম্যান হু, এরপরে অ্যাডজেক্টিভটাকে রিলেটিভ প্রোনাউন মানে টু বি ভার্ব দিয়ে আলাদা করে ফেলতে হবে। যদি আগের ভার্বটা ফার্স্ট টেন্স প্রেজেন্ট টেন্স হয় তাহলে ইজ হবে, আগের ভার্বটা যদি ফার্স্ট ফর্ম হয় তাহলে কি হবে, ওয়াজ হবে। তাহলে এ ম্যান হু ইজ বা হু ওয়াজ লেম, ঠিক আছে। এরপর হচ্ছে এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তাহলে এ স্টুডেন্ট হু ইজ ব্রিলিয়ান্ট। এ ওয়ান্ডারফুল গুজ কি হবে, ক্লজ করলে which is বা which was wonderful. A very exciting game ক্লজ কি হবে, A game which is very exciting. a game which is very exciting. এরপর হচ্ছে এবার নেম জেসমিন, নেমড এর পরে যদি কোন নাম থাকে এই ফ্রেজকে যখন আমরা ক্লজ করব তখন কি আসবে, হুজ প্লাস নাম প্লাস হুজ প্লাস কি হবে, নাম প্লাস ইজ বা ওয়াজ প্লাস নাম। তাহলে কি হবে, নেম জেসমিন। এটাকে ক্লজ করলে কি হয়, হুজ নেম ইজ জেসমিন বা ওয়াজ জেসমিন, ঠিক আছে। তারপর আসো এরপর হচ্ছে হিজ নেম, এই হিজ নেমকে ক্লজ করলে কি হবে, হোয়াট হিজ নেম ইজ, হোয়াট হিজ নেম ইজ। হিজ এজ, এটাকে ক্লজ করলে কি হয়, হাউ ওল্ড হি ইজ, হাউ ওল্ড হি ইজ। এরপর হচ্ছে তোমার হিজ গিল্ট, হিজ গিল্ট। এখানে হিজটা হচ্ছে পসেসিভ, গিল্টটা হচ্ছে নাউন। যখন এটাকে ক্লজ করব হিজটা হবে হি, গিল্টটা হবে গিল্টি। কেন, প্রথমে দ্যাট যোগ করতে হবে, প্রথমে কি যোগ করতে হবে, রিলেটিভ প্রোনাউন দ্যাট, দ্যাটের পরে হিজটা হবে কি হি, তারপর ভার্ব আনতে হবে ইজ বা ওয়াজ, তারপরে ইজ বা ওয়াজ এর পরে এটা লিঙ্কিং ভার্ব, এই লিঙ্কিং ভার্বের পরে গিল্টে কি হয়ে যাবে, নাউন হয়ে অ্যাডজেক্টিভ হয়ে যাবে, কি হবে, তাহলে গিল্টি। গিল্টের অ্যাডজেক্টিভ কি, গিল্টি। তাহলে হিজ গিল্ট এটা কি হবে, দ্যাট হি ইজ গিল্টি। হিজ ক্রাইম কি হবে, দ্যাট হি ইজ ক্রিমিনাল বা হি ওয়াজ ক্রিমিনাল। তারপর হচ্ছে কি ইন সামার বা ইন অটাম, যখন কোনো ফ্রেজে ইন বা ডিউরিং এর পরে কোনো ঋতুর নাম আসে তাকে ক্লজ করতে গেলে হয় ইট ইজ বা হয় ইট ওয়াজ দিয়া
তারপরে ঋতুটাকে বসায়া এটাকে ক্লজ করতে হয়। আর ক্লজ হওয়া মানে হচ্ছে কি কমপ্লেক্স হয়ে যাওয়া।